আপনার চোখ যত্নের দায়িত্ব আমাদের। চোখের যে কোনো সমস্যায় চিকিৎসায় অরূপ বসু পরিচালিত ইএমএলসি আই হাসপাতাল, চোখের যত্নে সর্বক্ষণ। বড়বাজার, পুরনো লঞ্চঘাট, চুচুড়া, হুগলি। একই ছাদের তলায় অত্যাধুনিক কম্পিউটারাইজড চক্ষু পরীক্ষার পর চশমা ও লেন্স প্রদান, ছানি, রেটিনা অপারেশন, মাইক্রো সার্জারি। চক্ষু বিশেষজ্ঞ চিকিৎসক অরূপ বসুর তত্ত্বাবধানে ইএমএলসিতে চোখের চিকিৎসা মানেই ইএমএলসি আই হাসপাতাল। মোবাইলে যোগাযোগ 9874879507, আরও একটি নম্বর 9903077221, এছাড়া 9875466020 ইএলএমসি। খবরের এই অংশটি নিবেদনে অ্যাকোয়া মেরিনা। নমস্কার, এলএমসিএল নিউজে আপনাদের স্বাগত। আপনাদের সঙ্গে আমি নূপুর। বিস্তারিত খবরে যাব তার আগে দেখে নেব হেডলাইন্স। একাধিক দাবি দাওয়া নিয়ে অল ইন্ডিয়া ফেয়ার প্রাইস শপ ডিলার্স ফেডারেশনের সদস্যরা জেলার খাদ্য নিয়ন্ত্রকের দপ্তরের সামনে অবস্থান বিক্ষোভে দাবি সম্মিলিত পত্র জমা দেন তারা। রামকৃষ্ণ পরমহংসদেবের 191তম জন্মতিথি সাড়ম্বরে পালিত হল বেলুড় মঠ, কামারপুকুর সহ রাজ্যের নানান রামকৃষ্ণ বিবেকানন্দ মঠগুলিতে। হুগলি চুচুড়া পৌরসভা 16 নম্বর ওয়ার্ডের একটি পানীয় জলের পাম্প মেরামতিকে কেন্দ্র করে বিতর্ক হুগলি চুচুড়া পৌর অস্থায়ী শ্রমিক ইউনিয়ন ও ঠিকাদার সংস্থার কর্মীদের মধ্যে। তৃণমূল নামের শাখা সংগঠনকে আরো শক্তিশালী করছে, তারই অঙ্গ হিসেবে এদিন পশ্চিমবঙ্গ রাজ্য তৃণমূল কংগ্রেস নমশূদ্র ও উদ্বাস্তু সেলের নতুন হুগলি জেলার কমিটির ঘোষণা। আসবো বিস্তারিত খবরে। একাধিক দাবিতে অল ইন্ডিয়া ফেয়ার প্রাইস শপ ডিলার্স ফেডারেশনের ডাকে চুচুড়ার খাদ্য ভবনের সামনে অনশন ও অবস্থান বিক্ষোভ রেশন ডিলারদের। একাধিক দাবিতে হুগলির প্রাণকেন্দ্র চুচুড়া শহরের খাদ্য ভবনের সামনে অনশন ও অবস্থান বিক্ষোভে সামিল হলেন রেশন ডিলাররা। অল ইন্ডিয়া ফেয়ার প্রাইস শপ ডিলার্স ফেডারেশনের ডাকে এদিন জেলার বিভিন্ন প্রান্ত থেকে ডিলাররা এই কর্মসূচিতে যোগ দিয়েছিলেন। পরে জেলা খাদ্য নিয়ন্ত্রকের দপ্তরে একটি স্মারকলিপিও জমা দেন তারা। ডিলারদের অভিযোগ, দীর্ঘদিন ধরে কমিশন ও পরিকাঠামোগত সমস্যার কারণে তারা চরম আর্থিক সংকটের মধ্যে রয়েছেন। বর্তমান কমিশন কাঠামোয় দোকান চালানোই কঠিন হয়ে পড়েছে বলে তাদের অভিযোগ। তাদের দাবি, প্রতি কুইন্টালে কমিশন বৃদ্ধি, অতিরিক্ত মার্জিন প্রদান, হ্যান্ডেলিং লস বাবদ 1 কেজি প্রতি কুইন্টাল ক্ষতিপূরণ এবং অতিরিক্ত খাদ্যশস্য বরাদ্দের মতো একাধিক দাবি তোলেন আন্দোলনকারীরা। এছাড়াও সার্ভার ও নেটওয়ার্ক সমস্যার জেরে ইপস মেশিনে পরিষেবা দিতে গিয়ে নিত্য সমস্যার মুখে পড়তে হচ্ছে বলে অভিযোগ করেছেন ডিলাররা। প্রয়োজনে ম্যানুয়াল ব্যবস্থায় লেনদেন চালুর অনুমতি দেওয়ার দাবিও জানান তারা। পাশাপাশি স্বাস্থ্যসাথী প্রকল্পের আওতায় ডিলার ও তাদের কর্মীদের অন্তর্ভুক্ত করার আবেদন জানানো হয়েছে। আন্দোলনকারীদের বক্তব্য, রেশন ব্যবস্থা সচল রাখতে ডিলাররাই মূল ভরসা কেন্দ্র ও রাজ্য সরকারের। তাই তাদের ন্যায্য দাবি দ্রুত মেনে স্থায়ী সমাধানের পথে এগোনোর আর্জি জানানো হয়েছে স্মারকলিপিতে। কি বলছেন তাদের আন্দোলন বিক্ষোভ সম্পর্কে রেশন ডিলাররা, শুনুন। আজকে সারা ভারতবর্ষে 5,51,000 রেশন ডিলার মহা বিপদে আছে। আমাদের রুটি রোজগার বন্ধ হয়ে গেছে, সরকারের জোর জুলুম চলছে, কার্ড সংখ্যা কমতে কমতে নিম্নস্তর দাঁড়িয়ে গেছে। যেখানে আমাদের সরকার কমিশন দেয় 95 টাকা, তাহলে একটা দোকানদার যদি 1000 কার্ড থাকে সে ক পয়সা লাভ করবে? তার সেই একটা মানুষ দুটো কর্মচারী বাড়ি বাড়ি ঘুরে ঘুরে আমাদের ফেরিওয়ালা করে দিয়েছে, অর্থাৎ দুয়ারে রেশন করছে, যেটা ভারতবর্ষে কোথায় নেই। সেই জন্যে আমাদের দাবি যে মাসিক ন্যূনতম 50,000 টাকা আয় সুনিশ্চিত করতে হবে, তবেই দোকানদাররা বাঁচবে, কমিশন বৃদ্ধি করতে হবে, এটাই আমাদের দাবি। অশোক রায় বরুণ দাসের রিপোর্ট, এলএমসিএল নিউজ। 2017 সালে হুগলির বলাগড় থানার আসানপুর গ্রামে ছেলে ধরা সন্দেহে এক অধ্যাপকের স্ত্রী, মেয়ে এবং গাড়ির চালককে গণপ্রহার ও পুড়িয়ে মারার চেষ্টার অভিযোগে অভিযুক্ত একসাথে 25 জনকে দোষী সাব্যস্ত করল চুচুড়া আদালত।
2017 সালের জানুয়ারি মাসে হুগলির বলাগড় থানার আসানপুর গ্রামে ছেলে ধরা সন্দেহে ভয়াবহ গণপ্রহারের ঘটনায় 25 জনকে দোষী সাব্যস্ত করল চুঁচুড়া আদালত। বৃহস্পতিবার চুঁচুড়া আদালতের অতিরিক্ত জেলা ও দায়রা বিচারক পীযূষ কান্তি রায় এই রায়দান করেন। দোষীদের মধ্যে 5 জন মহিলা রয়েছেন। শুক্রবার সাজা ঘোষণা হওয়ার কথা। ঘটনাটি 2017 সালের জানুয়ারির। অভিযোগ, কল্যাণী বিশ্ববিদ্যালয়ের এক অধ্যাপকের স্ত্রী ও কন্যাকে ছেলে ধরা সন্দেহে ব্যাপক মারধর করা হয়। তাদের গাড়িতে আগুন ধরিয়ে চালক সহ ওই দুজনকে পুড়িয়ে মারার চেষ্টারও ওঠে অভিযোগ। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে গেলে একাধিক পুলিশ কর্মীকেও প্রহূত হতে হয়। এক সিভিক ভলেন্টিয়ার তীরবিদ্ধ হন সেই সময়। সরকারি কৌঁসুলি শঙ্কর গঙ্গোপাধ্যায় বলেন, সম্প্রতি একটি মামলায় 20 জনের সাজা হয়েছিল আরামবাগ মহকুমা আদালতে। তবে জেলার কোনো আদালতেই একসঙ্গে 25 জন দোষী সাব্যস্ত হয়নি। এ বিষয়ে সরকার পক্ষের আইনজীবী জয়ন্ত সাহা বলেন, দোষীদের বিরুদ্ধে ভারতীয় দণ্ডবিধির 333, 435, 326 এবং 307 ধারায় দোষী সাব্যস্ত করা হয়। প্রতিটি ধারার সঙ্গেই 149 ধারাও যুক্ত হয়েছে। 307 ধারায় সর্বোচ্চ যাবজ্জীবন কারাদণ্ড হতে পারে। এই মামলায় তদন্তকারী অফিসার ছিলেন এসআই অলোক কুমার চট্টোপাধ্যায়। শুক্রবার আদালত দোষীদের সাজা ঘোষণা করবে। 2017 তারিখে কল্যাণীতে অধ্যাপকের পরিবার, অধ্যাপকের স্ত্রী আর হচ্ছে তার মেয়ে বলাগড় থানার অধীন আসানপুর গ্রামে কাজের লোক খুঁজতে আসে। তখন ওদের ওই গ্রামবাসীরা 25 জনের বেশি ছিল, অনেক লোক ওদের মারধর করেছিল। সেই মারধরের পরে ওদের বিভৎসভাবে মারধর করেছিল, ড্রাইভার প্লাস 2 জন মহিলাকে। ওদের পুলিশ, বলাগড় থানার পুলিশ খবর পাওয়ার পরে রেস্কিউ করতে এসে বলাগড় থানার অধিক সংখ্যক পুলিশ অফিসার ইনজিওর্ড হয়। পরবর্তীকালে এই মামলায় কিছু মানুষকে অ্যারেস্ট করার পরে প্রত্যেকজন মানুষকে অ্যারেস্ট করেছে। তারপরে চার্জশিট হয়। চার্জশিট হওয়ার পরে এই মামলায় আমি টোটাল 27 জনকে এক্সামিন করেছি। এই মামলায় যারা ইনজিওর্ড পার্সনদের যারা চিকিৎসা করেছিল তাদেরও আমরা এক্সামিন করেছি। পুলিশ অফিসার যারা এদের দ্বারা আক্রান্ত হয়েছিল তারাও সাক্ষ্য দিয়েছে। ব্যুরো রিপোর্ট, LMCL নিউজ। 2026-এর বিধানসভা নির্বাচনে একাই লড়বে এবং বেশ কয়েকটি আসন দখলেও রাখবে, এমনই মত উত্তর 24 পরগনা জাতীয় কংগ্রেস সভাপতি। 2026-এর বিধানসভা নির্বাচনে 294টি আসনেই জাতীয় কংগ্রেস প্রার্থী দেবে এবং বেশ কিছু আসন পাবে বলে আশাবাদী শতাব্দী প্রাচীন জাতীয় কংগ্রেস দল। দলের পরিস্থিতি কি সেটা দেখতেই কোনো জোট নয়, এবার একা লড়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এবার কংগ্রেসের ভালো ফল হবে বলে আশা প্রকাশ তাপস বাবুর। নির্বাচনের আগে ভাটপাড়ায় এক সাংবাদিক বৈঠক করতে এসে একথা জানালেন উত্তর 24 পরগনা জেলা কংগ্রেস সভাপতি তাপস মজুমদার। পার্টি অফিসটা এটা আরম্ভ হলো। পার্টি অফিসটা বলে, লোকে বলে কংগ্রেস নেই, কংগ্রেস যে আছে সেটা থেকে আজ থেকে আরম্ভ হলো। কারণ আমরা 294টা সিট দিচ্ছি। আমরা সেই যাবে এইবার দেখাতে চাই যে আমরা 294টা আমাদের ক্যান্ডিডেট আছে কিনা। কারণ অনেকে বলে কংগ্রেস কিছু নেই, সাইনবোর্ড হয়ে গেছে। সেটাই প্রমাণ করার জন্য আজকে আমরা পার্টি অফিস উদ্বোধন করলাম। তাহলে কংগ্রেস কি জোটে যাবে না? না, কংগ্রেস জোটে যাবে না, ঠিক করে নিয়েছে। কেন কংগ্রেস জোটে গিয়ে কংগ্রেস ধ্বংস হয়ে যাচ্ছে। একবার 20 বছর পর আমরা একা লড়তে সাহস পাচ্ছি। কেননা কখনো তৃণমূল, কখনো সিপিএম, কখনো এইভাবে হয় না। তাই আমরা ডিসিশন নিয়েছি যে আমরা এককভাবে লড়েই আমরা 294টাই দেবো। আর 294-এর মধ্যে আমরা কটা সিট পাই সেটা দেখে নেবে। এখন বলবো না, ইলেকশনের পরে বলবো এই ব্যাপারটা। প্রিয় রিপোর্ট, LMCL নিউজ। শ্রী শ্রী রামকৃষ্ণ দেবের 191তম জন্মতিথি নানান ধর্মীয় আচার অনুষ্ঠানের মধ্য দিয়ে সাড়ম্বরে পালিত হলো বেলুর মঠ এবং হুগলির কামারপুকুরে। শ্রী শ্রী রামকৃষ্ণ দেবের 151তম জন্মতিথি সাড়ম্বরে পালিত বেলুর মঠে বহু ভক্তের সমাগমে। ঠাকুর শ্রী শ্রী রামকৃষ্ণ দেবের 191তম জন্মতিথি সাড়ম্বরে পালিত হলো বেলুর মঠে। এই জন্মতিথি উপলক্ষে বহু ভক্তের সমাগম হয় বেলুর মঠে। এদিন ভোর 4:30 শ্রী শ্রী ঠাকুরের মন্দিরে মঙ্গলারতির মধ্য দিয়ে পুজোর সূচনা হয়। এরপর দিনভর চলেন নানান অনুষ্ঠান, উষা কীর্তন, বেদপাঠ, স্তব গান, ভজন, ভক্তিগীতি, গীতি আলেখ্য, তালবাদ্য, যন্ত্রসঙ্গীত, ধর্মসভা সহ নানান অনুষ্ঠানের আয়োজন করা হয়েছিল এদিন। এই বিশেষ দিনে বেলুর মঠে বহু ভক্তের সমাগম হয়। ভক্তদের জন্য হাতে হাতে প্রসাদেরও ব্যবস্থা রাখা হয়েছিল। শ্রী শ্রী রামকৃষ্ণ দেবের 191তম জন্মতিথি উপলক্ষে সকাল থেকেই বহু ভক্ত হুগলি
হুগলির কামারপুকুরে ভোর 4:30 শ্রীরামকৃষ্ণের মঙ্গল আরতির মাধ্যমে উৎসবের সূচনা হয়। পরে পূর্ণভূমি কামারপুকুরে রামকৃষ্ণদেবের বসত বাটিতে চলে পূজা অর্চনা। সকাল থেকে দেশ বিদেশের বহু ভক্তরা কামারপুকুরে শ্রীরামকৃষ্ণদেবের জন্মতিথির সুসজ্জিত শোভাযাত্রায় অংশগ্রহণ করেন। এলাকার বিভিন্ন স্কুলের ছাত্রছাত্রীরাও এই শোভাযাত্রায় অংশ নেয়। এদিন এই শোভাযাত্রায় ক্লাব ব্যান্ডের মধ্য দিয়ে এলাকার বিভিন্ন পথ পরিক্রমা করে আবার মাঠে গিয়ে শেষ হয়। এদিন এখানে উপস্থিত হয়েছিলেন গোঘাট বিধানসভার বিধায়ক বিশ্বনাথ কারাক, আরামবাগ লোকসভা কেন্দ্রের সাংসদ মিতালি বাগ সহ অন্যান্য বিশিষ্টজনেরা। শ্রী শ্রী রামকৃষ্ণদেবের জন্মতিথি উপলক্ষে আলো এবং ফুল দিয়ে সাজিয়ে তোলা হয় মঠ। জেলা সহ বিভিন্ন জেলা থেকে ভক্তরা আসেন এদিন। প্রায় কয়েক হাজার মানুষকে একসাথে বসিয়ে ভোগ খাওয়ানোর ব্যবস্থাও করা হয় এখানে। সবশেষে কামারপুকুরের মহারাজ এ বিষয়ে কি বলছেন শুনুন। এই ঠাকুর শ্রীরামকৃষ্ণ দেবের যে 191তম জন্ম তিথি আমরা পালন করছি, তাতে আমরা যেমন উৎসব অনুষ্ঠান করছি, তার সঙ্গে স্টুডেন্টদেরকে সাহায্য করছি এবং বস্ত্র বিতরণ করে নরনারায়ণদের সেবা করছি। এবং আর মানুষের কাছে আমরা বলতে চাই যে শ্রীরামকৃষ্ণ দেবের বাণী যত মত তত পথ, সব ধর্মই সত্য, আর মানুষের মধ্যেই ভগবান আছে। শ্রীরামকৃষ্ণদেব মানুষকে পূজা করেছিলেন, ভগবান রূপে পূজা করে বলেছিলেন যে জীবে প্রেম করে যেজন সেজন সেবিছে ঈশ্বর। এইভাবে তিনি মানুষের মধ্যে ভগবান। তিনি বলছেন যে মাটির প্রতিমাতে পুজো হয়, কাঠের প্রতিমাতে পুজো হয়, পাথরের প্রতিমাতে পুজো হয়, আর মানুষ এত সুন্দর, তাতে কেন পুজো হবে না বলে তিনি এই মানুষকে পুজো করে গেছেন। সেই মানুষের পূজা যেন আমরা সবাই মিলে করতে পারি। মানুষের পূজাটাই আমাদের সেবা, সেবাটাই পূজা। এইটাই আমাদের কর্মযোগ। এই কর্মযোগ আমাদের জ্ঞান, ভক্তি, কর্ম এবং যোগ, এই 4টি যোগের সমন্বয় করেই শ্রীরামকৃষ্ণ দেবের যে জীবন এবং বাণী স্বামীজি দেখিয়ে গেছেন, শ্রীমা সারদা দেবী দেখিয়ে গেছেন, সেটাই আমরা রামকৃষ্ণ মঠ ও মিশন করে থাকি। আর সকলের মঙ্গল প্রার্থনা করি, সবাই যেন শান্তিতে আনন্দে থাকেন, এটাই আমাদের বক্তব্য। ব্যুরো রিপোর্ট, LMCL নিউজ। LMCL নিউজে নেব ছোট্ট বিজ্ঞাপনী বিরতি, ফিরে আসবো বিরতির পর। হুগলি চুঁচুড়া পৌরসভা 16 নম্বর ওয়ার্ডের একটি পানীয় জলের পাম্প মেরামতিকে কেন্দ্র করে বিতর্ক হুগলি চুঁচুড়া পৌর অস্থায়ী শ্রমিক ইউনিয়ন ও ঠিকাদার সংস্থার কর্মীদের মধ্যে। তৃণমূল নামের শাখা সংগঠনকে আরো শক্তিশালী করছে, তারই অঙ্গ হিসেবে এদিন পশ্চিমবঙ্গ রাজ্য তৃণমূল কংগ্রেস নমশূদ্র ও উদ্বাস্তু সেলের নতুন হুগলি জেলা কমিটির ঘোষণা। দাদা, পাসবই এখানে আপডেট করাবো? দিন, আমি করে দিচ্ছি। আমি ঠিক দেখছি? 1200 টাকা। বলো, আপনি কি করছেন বলুন তো? কেন, আমি কি করলাম? 1200 টাকা অ্যাকাউন্টে পাঠিয়েছেন। ওটা আমি নয়, মা মাটি মানুষের সরকার পাঠিয়েছে, লক্ষ্মীর ভান্ডার। কি? সরকার টাকা দেয়? জেনারেল হলে মাসে মাসে 1000 টাকা, আর SC ST আদার্স হলে মাসে মাসে 1200 টাকা, যাতে গ্রামে গ্রামে মা বোনেরা স্বাবলম্বী হতে পারে। হঠাৎ ফেরত চাইবে না তো? ফেরত চাইবে কেন? এই তো এখানে কতজন আছে যারা লক্ষ্মীর ভান্ডার নিয়েছে, দেখবেন। এই তোমরা সবাই লক্ষ্মীর ভান্ডার সময় মতো পাচ্ছ তো? দিদি দিচ্ছে, আমরা পাচ্ছি। শুনলে, আমি শুধু তোমার আধার কার্ড আর ব্যাংক ডিটেলস দিয়ে প্রসেস করে দিয়েছিলাম। একটা কথা মনে রাখবে, রাখে সরকার তো মারে কে। যাও গিয়ে বীজ কেনো। Enjoy a weekend at Vedam, the paradise of peace. A home away from home. See yourself resonating with the nature. Vedam welcomes you to create your best memories. Fasten your seatbelts as you take a tour around your marine wonderland. Spend a day at Aqua Marina and enjoy an array of water slides that give you butterflies in your tummy. Aqua Marina
is a holistic weekend destination for friends, family, and couples and offers magic to soothe your body, mind, and soul. Aqua Marina, your customized magician. Welcome aboard and see the magic unfold. চুচুড়া স্টেশন থেকে হাঁটা পথে মাত্র 5 মিনিট, খাদিনার মোড়, জিটি রোডের পাশে জ্যোতিষ মার্গ, আনন্দমার্গ প্রাইমারি স্কুলের ঠিক উল্টো দিকে, শহরের মাঝে সবুজের কাছে আপনার স্বপ্নের নেড় নির্মলায়া কমপ্লেক্স। এখানে ফ্ল্যাট নিলেই আপনি পাচ্ছেন সুইমিং পুল, মাল্টি জিম, অডিটোরিয়াম, ছোটদের খেলার জায়গা, ইনডোর গেম, কমিউনিটি হল, মন্দির, নিরাপত্তার জন্য সম্পূর্ণ সিসিটিভিতে মোড়া, এছাড়াও জগিং এর সুবিধা, বাজার, হাট, স্কুল, কলেজ সবে হাঁটা পথ। নির্মলায়া কমপ্লেক্স, ভুবনপতি প্রজেক্টস প্রাইভেট লিমিটেড, জ্যোতিষ মার্গ, খাদিনার মোড়, আনন্দমার্গ প্রাইমারি স্কুলের ঠিক বিপরীতে, চুচুড়া। মোবাইলে যোগাযোগ 8961296081, আরও একটি নম্বর 9062320433। আপনার স্বপ্নের নির্মলায়া কমপ্লেক্স। বিজ্ঞাপনী বিরতির পর ফিরে এলাম খবরে। 800 মেগাওয়াটের নতুন ইউনিট দামোদর ভ্যালি কর্পোরেশনে সহযোগিতার হাত রাজ্য সরকারের। জরুরি গুরুত্বপূর্ণ বৈঠকে হাজির সাংসদ কীর্তি আজাদ। ডিভিসির নতুন ইউনিট করতে রাজ্য সরকারের পূর্ণ সহযোগিতা রয়েছে। রাজ্য সরকারের প্রশংসা করল দামোদর ভ্যালি কর্পোরেশন। দামোদর ভ্যালি কর্পোরেশনের নতুন ইউনিট করতে তৎপর প্রশাসন। সেই নিয়ে জরুরি বৈঠক দুর্গাপুর মহকুমার প্রশাসনিক ভবনে। উপস্থিত ছিলেন সাংসদ কীর্তি আজাদ। দুর্গাপুরের 800 মেগাওয়াটের নতুন ইউনিট গড়ে তোলার কাজ ইতিমধ্যেই শুরু করেছে দামোদর ভ্যালি কর্পোরেশন। শিল্প উন্নয়নের এই বৃহৎ পদক্ষেপকে ঘিরে প্রশাসনিক তৎপরতাও বেড়েছে। দুর্গাপুরের মহকুমা শাসকের দপ্তরে বুধবার সন্ধ্যায় গুরুত্বপূর্ণ প্রশাসনিক বৈঠক হয়। आलोचना बहुत अच्छा हुआ हम लोग का आज, और उसमें माननीय डीएम सर भी थे, एसडीएम साहब थे, कमिश्नर डीएमसी भी थे, सब हमारे डीवीसी के दामोदर वैली कॉरपोरेशन के डीटीपीएस के अधिकारी लोग आए हुए थे। हमारे साथ एनजीओ लोग भी थे। विशेष करके जो सरकार के मानक तय हैं वो ये है कि पेड़ नहीं काटा जा सकता। यदि पेड़ काटा जाए तो उसके लिए एक पेड़ पर 5 गाछी लगाना है। एक गाछी पर 5 गाछी अगर करेंगे तो वह काम ये लोग डीवीसी वाले कर चुके हैं, डीटीपीएस कर चुकी है, जो बड़ी प्रसन्नता है। उसके पर काम भी चल रहा है, वीडियो भी उन्होंने दिखाया जो उन्होंने काम किया है, और इसको लेकर के काफ़ी प्रसन्नता हुई कि हमारा जो नेचर है, प्रकृति है, वृक्ष है, उसको लेकर जागरूकता लोगों के अंदर है। और यह बात हुई है कि अक्टूबर तक यह हमारा काम यहाँ पर शुरू होगा, तो यह बड़ी प्रसन्नता की बात है। पश्चिम बंगाल सरकार की तरफ से जो जो आवश्यकता थी, जो जो चाहिए, वो पिछले साल ही हम लोग दे चुके थे। यानी ममता बंदोपाध्याय जी की सरकार ने पिछले साल ही सब कुछ फॉरेस्ट की तरफ से करके दे दिया था। बस यह पेड़ों को लगाने की बात थी, जो अभी पता लगा कि पिछले 3 महीना में डीवीसी ने उसको लगा दिया है। तो जब लगा दिया है तो हम लोग चाहते हैं काम हो, वहाँ के लोगों को भी, जो बच्चे लोग हैं उन लोगों को नौकरी मिले, वहाँ के लोग जो हैं, जो कार्य होगा उसके अंदर उनका सहभागीदार भी हो वहाँ पे। উদয় প্রতাপ সিং এর রিপোর্ট, LMCL নিউজ। হুগলি সাংগঠনিক জেলায় বিজেপি যুব মোর্চার নতুন সভাপতির নাম ঘোষণা ঘিরে দিনের শুরুটা ছিল চাঞ্চল্য এবং সংশয়ে ঘেরা। দুদিন জিজ্ঞাসা করো না, আমরা রাস্তা কর্মী, ব্যবহার ঠিক করো। সব করিস না ভাই, আরে চুপ কর না ভাই। হুগলি সাংগঠনিক জেলার বিজেপির যুব মোর্চার নতুন সভাপতির নাম ঘোষণা হতেই বিজেপির এক অংশের অসন্তোষ প্রকাশ। উচ্চ নেতৃত্বের সামনেই বিজেপির এক অংশের কর্মীরা তাদের ক্ষোভ উগরে দেন। নবনিযুক্ত যুব মোর্চার সভাপতি হয়েছেন সম্বুদ্ধ দত্ত। এদিন বিকেলে বিপুল সংখ্যক কর্মী সমর্থকদের সঙ্গে নিয়ে হুগলি জেলা বিজেপি কার্যালয়ে তিনি আসেন। তাকে সম্বর্ধনা জানান হুগলি বিজেপির সাংগঠনিক জেলা সভাপতি গৌতম চট্টোপাধ্যায়। এছাড়া উপস্থিত ছিলেন প্রাক্তন জেলা সভাপতি সুবীর নাগ সহ একাধিক বর্তমান ও প্রাক্তন বিজেপির জেলা পদাধিকারীরা। কি বলা হচ্ছে বিজেপির এক অংশের ক্ষোভ সম্পর্কে? আমাদের মধ্যে একটা নিজেদের কথা কাটাকাটি রাগারাগি হয়েছিল, এই আপনারা যেটা দেখছেন
আমাদের মধ্যে দুজনের একটা হয়েছিল মিসআন্ডারস্ট্যান্ডিং, সেটা মিটে গেছে। দাদা হঠাৎ ঢুকতে ঢুকতে বললেন যে নতুন নতুন জিএস হয়েছেন, এরকম কথাটা বললেন। স্যার আগের মাথায় মানুষ অনেক কথা। অন্যদিকে বর্তমান সভাপতি, প্রাক্তন সভাপতি সহ বিজেপির নেতৃত্বরা কি জানাচ্ছেন সোমবুদ্ধ সম্পর্কে শুনুন। আমাদের কারোর মধ্যে কোনো বাকবিতণ্ডা নেই, আর কারণ আমাদের যখন পার্টি কোনো দায়িত্ব দেয় কাউকে জিজ্ঞাসা করে বা কাউকে বলে কোনো দায়িত্ব দেয় না। পার্টি যেটা মনে করে যেকে দায়িত্ব দেওয়া দরকার সেই হিসেবেই দায়িত্ব দেয়। সেই হিসেবে সম্বুদ্ধ দত্তকে দায়িত্ব দিয়েছে। উনি তো নতুন কিছু নয়, উনি পার্টির মধ্যেই ছিলেন, এবার সেই হিসেবেই ওনাকে দায়িত্ব দিয়েছে। উনি আগামী দিনে সবাইকে নিয়ে ভালোভাবে কাজ করবেন, যুব মোর্চাকে নেতৃত্ব দেবেন, সবাইকে নিয়ে এগিয়ে যাবেন, পার্টির শ্রীবৃদ্ধি ঘটবে। 26 নির্বাচনে আমরা তৃণমূলকে পরাজিত করব, এটাই আমাদের এক সম্পর্ক। এইটা দলের যে সিদ্ধান্ত, আমার মনে হয় এই সিদ্ধান্তে কার্যকর্তাদের মনে একটা নতুন উচ্ছ্বাস এসছে, সেটা আপনারাও বুঝতে পারছেন। এবং সারা জেলা জুড়েই বিশেষ করে যুব সম্প্রদায় অনেক বেশি সক্রিয় হবে আমি আশা রাখি। এবং 2026 নৈহাটি পৌরসভার গঙ্গার পূর্ব তীরে জঞ্জালে আগুন, আর তার জেরেই হুগলি চুঁচুড়া পৌরসভার 13 নম্বর ওয়ার্ড গঙ্গার ধার সংলগ্ন এলাকায় ঢেকেছে কালো ধোঁয়ায়। নৈহাটি পৌরসভার গঙ্গার ধার সংলগ্ন এলাকায় জঞ্জালে আগুন জ্বালানোর জেরে ধোঁয়ায় ঢেকেছে হুগলি চুঁচুড়া পৌরসভার 13 নম্বর ওয়ার্ডের বকুলতলা মোড় থেকে সমগ্র গঙ্গার ধার চত্বর। এতে সাধারণ মানুষের যাতায়াতে চরম সমস্যা সৃষ্টি হয়েছে। এই পরিস্থিতিতে চুঁচুড়া পৌরসভার স্বাস্থ্য দপ্তরের আধিকারিক এবং 13 নম্বর ওয়ার্ডের জনপ্রতিনিধি জয়দেব অধিকারী নৈহাটি পৌরসভার কাছে একটি আবেদনপত্র পাঠানোর সিদ্ধান্তের কথা জানান। তার অভিযোগ, ধোঁয়ার কারণে গোটা এলাকা দূষিত হয়ে পড়েছে। এই প্রসঙ্গে পৌরপ্রধান সৌমিত্র ঘোষ বলেন, বিষয়টি নৈহাটি পৌরসভার নজরে আনা হবে, প্রয়োজনে ফোনেও যোগাযোগ করে দ্রুত ব্যবস্থা গ্রহণের আবেদন জানানো হবে। এটা সত্যি হওয়া উচিত না, এটা নৈহাটি পৌরসভার একটু নজর দেওয়া উচিত, বা হয়তো নজর দেওয়ার চেষ্টাও চালাচ্ছে। তবু যেহেতু পাবলিকের অসুবিধা হচ্ছে, গঙ্গার উপর দিয়ে ধোঁয়াটা আসছে, আমরা আমাদের পৌরসভা থেকে নৈহাটি পৌরসভাকে চিঠিও দিচ্ছি আজকে, পাশাপাশি ফোন মারফত যোগাযোগ করছি যাতে বিষয়টা এরকমভাবে না হয়। কেন আগুন দিচ্ছে জানি না, কারণ জেলায় আগুন লেগে গেলে আমি জানি আমরা ফায়ার ব্রিগেডকে খবর দিই আগুন নেভাবার জন্য। জেলায় আগুন লাগানোর তো কোনো কথা না, এখন সেটা আগুন কেউ লাগিয়েছে না আগুন নিজে থেকে ধরে যাচ্ছে, সেটা যাতে নৈহাটি পুরসভার নজর দেয়, যাতে কি নৈহাটি পুরসভার বাসিন্দা কি এপারে চুরিদার বাসিন্দা কেউই যাতে অসুবিধে না পারে, অবশ্যই তার চেষ্টা আমরা আজকেই করছি। কারণ সন্ধ্যেবেলার দিকে আরও বিশাল পরিমাণে ধোঁয়া আসছে এবং পার্ক সংলগ্ন বিভিন্ন এলাকায় সাধারণ মানুষ বসতে পারছে না বা করতে পারছে না, সেটার জন্য। হ্যাঁ, তার যদি দেখা যায় শুধু সন্ধ্যের দিকেই প্রায় আগুন লাগছে, তাহলে এটা অবশ্যই নৈহাটি পুরসভার একটুখানি খোঁজ করা উচিত। কারণ আগুন যে কোনো সময় লেগে যেতে পারে, কিন্তু বিশেষ একটা টাইমে লাগানো মানে তার পেছনে হয়তো কেউ বা কারা থাকতে পারে। আশা করব নৈহাটি পুরসভাটা নিশ্চয়ই দেখবে। এই বিষয়টা নিয়ে কি আপনারা করছেন কিছু? অবশ্যই আমরা নৈহাটি পুরসভাকে তো ফোনও করছি, আজকে আমাদের চিঠি রেডিও হচ্ছে, আমরা লিখিত চিঠি দিচ্ছি যাতে তারা ব্যাপারটা গুরুত্ব সহকারে দেখে। কিছুদিন ধরে এটা হচ্ছে, আমার কাছে সন্ধ্যেবেলার দিকে বিশেষ করে ওই অঞ্চলে যারা এই ফাস্টফুড গাড়ি আছে, যারা ব্যবসা করে, যারা ফুচকা বিক্রি করে, ওই যারা এলাকার মানুষ কিছু শুষ্ক বায়ু নেওয়ার জন্য নদীর পাড়ে পার্কে যায়, এবং দিনের বেলা বলুন বা রাতের বেলায় বলুন, ওই অঞ্চলে যত আবাসিক আছে তারা
কিছু স্কুল স্টুডেন্ট ছাত্রছাত্রী তারা ওখান থেকে টিউশন নিতে যায়, স্কুলে যায়, তাদের খুব অসুবিধা হচ্ছে। একটা ঝাঁঝালো ধোঁয়া সেটা আসছে, অনেকে কাশি হচ্ছে, থাকতে পারছে না। তারা অনেকেই গলি দিয়ে যাতায়াত করছে, কিন্তু গলির ভেতরেও সেই ধোঁয়া চলে আসছে। বরুণ দাসের রিপোর্ট, LMCL নিউজ। হুগলি চুঁচুড়া 16 নম্বর পৌর এলাকায় পেয়ারা বাগান কদমতলায় জলের পাম্পের কাজ ঘিরে উত্তেজনা। কন্ট্রাক্টরের শ্রমিক এবং পৌরসভার অস্থায়ী শ্রমিকদের মধ্যে উঠছে অভিযোগ এবং পাল্টা অভিযোগ। হুগলি চুঁচুড়া পৌরসভার 16 নম্বর ওয়ার্ডের পেয়ারাবাগান কদমতলা এলাকায় পানীয় জলের পাম্প মেরামতির কাজকে ঘিরে উত্তেজনা। পৌরসভা নিযুক্ত ঠিকাদার সংস্থার শ্রমিকদের কাজে বাধা দেন হুগলি চুঁচুড়া পৌরসভার অস্থায়ী কর্মচারী ইউনিয়নের সদস্যরা। অস্থায়ী কর্মচারী ইউনিয়নের নেতৃত্বের দাবি, পৌরসভায় অস্থায়ী কর্মচারীরা দৈনিক 270 টাকা মজুরি পান, সেখানে পৌরসভা নিযুক্ত ঠিকাদার সংস্থার শ্রমিকরা পাবেন 500 টাকা। একই কাজে দুই সংস্থার কর্মীরা দুরকম মজুরি পাবেন, আর এখানেই সমস্যা, বিক্ষোভ। পৌর অস্থায়ী কর্মচারী ইউনিয়নের নেতৃত্বের দাবি, দীর্ঘদিন ধরে অতিরিক্ত কাজের বিল না মেটানোয় ক্ষোভ রয়েছে, আর সেই কারণেই বাইরের শ্রমিক দিয়ে কাজ করানোর বিরোধিতা করা হয়েছে। কি বলা হচ্ছে এ সম্পর্কে পৌর অস্থায়ী কর্মচারী ইউনিয়নের পক্ষ থেকে শুনুন। দেখুন, বিগত দিনে যে লেবাররা আজকে কাজ করছে আপনারা গিয়ে দেখেছেন, এই লেবাররাই বিগত দিনে চুঁচুড়া পৌরসভার একটা পাম্প খারাপ হোক আর চাই 4টে পাম্প খারাপ হোক, এই প্রচণ্ড তাপদাহ গরমের লোকে তারাই কিন্তু কাজ করে এসছে, এখনও তারাই কাজ করছে। আজকে এই পরিস্থিতি কেন এলো? আজকে কেন কন্ট্রাক্টরের লোক লাগিয়ে কেন কাজ করতে হচ্ছে? কেন তারা যখন বলছে যে আমরা কাজ করে দিচ্ছি, হয়তো একদিনের জায়গায় 2 দিন লাগে, কিন্তু হঠাৎ করে কন্ট্রাক্টরের লোক ঢুকিয়ে একটা কন্ট্রাক্টরের লেবার পাবে 500 টাকা, আবার যে কর্মচারী একই সঙ্গে কাজ করছে যারা এসছে তারা কিন্তু আপনার হেল্পার, মিস্ত্রি কিন্তু আমাদের পৌরসভার কর্মচারী এখনো কাজ করছে, আপনারা গিয়ে দেখবেন মিস্ত্রি কিন্তু ওখানে রয়েছে। অন্যদিকে পানীয় জলের পাম্প মেরামত মিস্ত্রিদের বক্তব্য, পর্যাপ্ত শ্রমিক না থাকায় বাধ্য হয়ে ঠিকাদার সংস্থার কর্মী নেওয়া হয়েছে। এই কথা উল্লেখ করে তিনি আরো কি বলছেন শুনুন। দীর্ঘদিন ধরে আমরা লোক চাই, আমাদের আগে 7 জন কাজ হতো, এখন 7 জনের জায়গায় আমরা দাঁড়িয়েছি 4 জন, মিস্ত্রি আমি আর বাদুরি 3টে লোক, 4 জন দাঁড়িয়েছি। সেই কাজ আমাদের তলায় 4 জনে এই কাজ করা সম্ভব না। তা মোটামুটি আমরা বছরখানেক ধরে জানাচ্ছি, বছরখানেক ধরে আমরা লোক চাই, লোকও পাচ্ছি না। না পাওয়ার জন্য এই এখন বলে 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 এই 3-10 হবে হয়তো ওই 3টে করে লোক দিচ্ছে আমাদের কন্ট্রাক্টর থেকে। এ সম্পর্কে হুগলি চুঁচুড়া পৌরসভার পৌরপ্রধান সৌমিত্র ঘোষকে জিজ্ঞাসা করা হলে তিনি জানান, মিস্ত্রির অভাব রয়েছে, জরুরি পরিষেবা বজায় রাখতেই এই সিদ্ধান্ত। প্রয়োজনে পৌর কর্মীদের দিয়েই কাজ করানো হবে, যাতে সাধারণ মানুষের জল পরিষেবায় সমস্যা না হয়। কি বলছেন তিনি, এই কথা উল্লেখ করে শুনুন। এটা যারা এই কাজ করেছে ইউনিয়নের পক্ষ থেকে করেছে কি করেনি আমি জানি না, সে খবর আমার কাছে নেই, কিন্তু যদি কেউ এই কাজ আটকানো হয়, এটা সে ভুল করেছে, ঠিক করেনি। কারণ আমাদের শহরে যদি 3খানা পাম্প খারাপ হয়ে থাকে, এখন মোটামুটি গরম পড়তে শুরু করেছে, লোকের জলের টান ধরছে, এই সময় আমরা যত তাড়াতাড়ি পাম্প সারিয়ে মানুষকে জল দিতে পারবো সেটাই আমাদের কাজ। এবার আমাদের পৌরসভায় আমরা জল দপ্তর জানে, সমস্ত লেবার জানে, আমাদের জল ডিপার্টমেন্টে মিস্ত্রির সংখ্যা কম, যে ছিল তাকেও সাসপেন্ড করা হয়েছে পাবলিকের থেকে বেফালতু টাকা আদায় করার জন্য। পাবলিকের অভিযোগ, তাকে আমরা সাসপেন্ড করে রেখেছি, তাকে আমরা কাজ দিতে পারছি না, কারণ সে নিজের নিজেকে পরিবর্তন করেনি। কিন্তু এই অবস্থায় যখন একটা পাম্পে আমাদের পৌরসভার লোক কাজ করছে, অন্য যে 2টো পাম্প খারাপ হয়ে আছে, তারা কি সেই এলাকার লোক জল খাবে না? তাদেরকেও জল দেওয়াটা এই পৌরসভারই দায়িত্ব। সেই জন্য একটা জায়গায় বা 2টো জায়গায় পৌরসভার লোক করলেও, যেখানে আমার হাতে মিস্ত্রির অভাব রয়েছে পৌরসভায়, সেখানটা আমরা কন্ট্রাক্টরের আন্ডারে দিচ্ছি। এর জন্য গভর্নমেন্টের টাইট ফান্ড আছে, যে ফান্ড থেকে তাদেরকে কাজ করানো যায়। আমাদের মূল উদ্দেশ্য যে 3 জায়গায় পাম্প খারাপ হচ্ছে, 3টে এলাকার মানুষকে দ্রুত জল তুলে দেওয়া, তাদের কাছে জল। অশোক রায় রিপোর্ট, LMCL নিউজ। LMCL নিউজে নেব ছোট্ট বিজ্ঞাপনী বিরতি, ফিরে আসবো বিরতির পর।
তৃণমূল নানা শাখা সংগঠনকে আরো শক্তিশালী করছে। তারই অঙ্গ হিসেবে এদিন পশ্চিমবঙ্গ রাজ্য তৃণমূল কংগ্রেস নমশূদ্র ও উদ্বাস্তু সেলের নতুন হুগলি জেলা কমিটির ঘোষণা। When it comes to comfortable and value for money accommodation, nobody matches Poth Shathi. Poth Shathi is one of the rarest property of its kind in the map of West Bengal, which is the one-stop destination for your road trips in Hooghly district. You can enjoy every bit of historical essence of Bandel Church, Imambara, Bhongsheshwari Mandir, Sharat Chandra's birthplace, Vande Mataram Bhavan, French colony of Chandannagar. All are just half an hour distance by car. Comfortable stay at comfortable price with nice food. Walk on best green lawns, make your yogas and enjoy jacuzzi and colorful fountains. Poth Shathi, your ultimate destination for weekend leisure. Marriage, conference, shooting and get together all are in one roof. Yes, think about Poth Shathi, Hooghly. আপনার সন্তানের উজ্জ্বল ভবিষ্যৎ গড়তে ব্লুমিং বার্ড স্কুল ইংরেজি মাধ্যম স্কুল ক্লাস 1 to 12 সিবিএসই বোর্ডের অনুমোদন প্রাপ্ত ইংরেজি মাধ্যম স্কুল ব্লুমিং বার্ড স্কুল ছাত্রছাত্রীদের উন্নত মানের পড়াশোনার জন্য উন্নত মানের গ্রন্থাগার, অত্যাধুনিক বিজ্ঞান ল্যাব, পড়াশোনার পাশাপাশি বিভিন্ন বিষয়ে ছাত্রছাত্রীদের পারদর্শী করে গড়ে তুলতে খেলাধুলা ও অন্যান্য বিষয়ের ওপর জোর দেওয়া হয়। ব্যান্ডেল, আদিসপ্তগ্রাম, চুচুড়া। মোবাইলে যোগাযোগ 9432473854, 8100244522, 6290756582, ব্যান্ডেল 6290710223, চুচুড়া 8100104646, ব্লুমিং বার্ড স্কুল, ব্যান্ডেল, আদিসপ্তগ্রাম, চুচুড়া। 37 বছর ধরে আমরা আপনাদের সঙ্গে ব্লুমিং বার্ড স্কুল। Our success in CBSE exam 2025 98.76%. চুলের বিশেষ চিকিৎসা, টাকপোকা, খুশকি সংক্রান্ত কেশ সমস্যা ছাড়াও শিশুরোগ, বাত, অর্শ, টিউমার, ফিস্টুলা, হাঁপানি, সেতি, ক্যান্সার, যৌনরোগ, স্ত্রীরোগ, চর্মরোগ, ব্রণ, সুগার, থাইরয়েড এবং অন্যান্য জটিল ও পুরনো রোগের চিকিৎসায় ডাক্তার পিকে ঘোষ, ডাক্তার রীনা ঘোষ, ডিএমএস এমএইচ মেডিকেল কলেজ হাসপাতাল, কলকাতা। বসছেন সিঙ্গুর, বলরামবাটি, ভদ্রেশ্বর, কলকাতা, নান্দা, আকাশ ইটভাটা, রাজার বাথান, উদয়সংঘ, চুচুড়া স্টেশন রোড, মানকুণ্ডু, চন্দননগর। কোথায়, কখন, কবে পাবেন তা জানতে মোবাইলে যোগাযোগ করুন 9239473066, আরও একটি নম্বর 9831547595। প্রখ্যাত চিকিৎসক ডাক্তার পিকে ঘোষ, ডাক্তার রীনা ঘোষ, ডিএমএস, কলকাতা। The ultimate destination of food and holidays. City Club, restaurant, rooms and banquet. Chinsura Bus Stand, Hooghly. We deliver love with food. বিজ্ঞাপনী বিরতির পর ফিরে এলাম খবরে। দুটি বাসের রেষারেষিতে নিয়ন্ত্রণ হারিয়ে সজোরে ধাক্কা, মৃত 2, আহতরা আশঙ্কাজনক অবস্থায় চিকিৎসাধীন। সোদপুর ধানকল মোড়ের এই ঘটনায় চাঞ্চল্য। সোদপুর ধানকলের মোড়ের কাছে দুটি বাসের রেষারেষিতে প্রাণ গেল 2 জনের, আহত 4 জন, প্রত্যেকেই বলরাম সেবা হাসপাতালে ভর্তি রয়েছে। জানা যায় দুটি বেসরকারি বাস যখন রেষারেষি করছিল তখন নিয়ন্ত্রণ হারিয়ে দুটি সাইকেল এবং অন্যান্য পথচারীদের ধাক্কা মারে। ঘটনাস্থলে মৃত্যু হয় 2 জনের, বাকিরা হাসপাতালে চিকিৎসাধীন। ঘাতক বাসটিকে আটক করেছে খড়দহ থানার পুলিশ। রেষারেষিতে এসে চারখানা গাড়ি মারলো, আমারও গাড়ি দাঁড়িয়েছিল, গাড়িটা মেরে দিয়েছে। মানে চারখানা গাড়ি বলে দুটো মোটর বাইক, একটা সাইকেল? না, এই যে সামনের দিকে ওই সব গাড়িগুলো তো মেরেছে। হ্যাঁ, এটাও মেরে দিয়েছে।
আর কজন মারা গেছে জানতে পারলেন? এখনো তো মারা গেছে তো অনেক, 2-3 জন তো মারা গেছে, মানে তারপরে হসপিটালাইজ হয়েছে অনেকে। মানে মোট কজন দেখেছেন আপনি? আমি তো 1 না 2 জন তো মারা গেছে। প্রিয় রিপোর্ট LMCL নিউজ। শ্রী শ্রী রামকৃষ্ণ দেবের জন্মতিথি, ভোরের মঙ্গলারতি সহ নানান ধর্মীয় আচার অনুষ্ঠান দিনভর চুচুড়া, চন্দননগর এবং বাঁশবেড়িয়া রামকৃষ্ণ আশ্রমগুলিতে। যুগাবতার রামকৃষ্ণ পরমহংসদেবের জন্মতিথি চন্দননগর বিদ্যালঙ্কর রামকৃষ্ণ সেবক সংঘ ভক্তিপূর্ণ অনুষ্ঠানের মধ্য দিয়ে পালন করল। ঠাকুর রামকৃষ্ণের 191তম জন্মতিথিতে সকালে মঙ্গলারতি, ভোগারতি, ভোগ বিতরণ, বিশেষ পুজো, হোমযজ্ঞে ভক্তরা অংশ নেয়। এছাড়াও ধর্মসভা, রামকৃষ্ণ বন্দনা, ভক্তিগীতি পরিবেশনের মধ্য দিয়ে ভাবগম্ভীর পরিবেশের সৃষ্টি হয়। সেবক সংঘের যাত্রা শুরু হয় 1967 সালে। বর্তমানে চন্দননগর বিদ্যালঙ্কার নিজ গৃহে এই অনুষ্ঠান সংগঠিত করা হচ্ছে। এ বিষয়ে সেবক সংঘের সম্পাদক কৃষ্ণময় নায়ক কি বলছেন শুনবো। আমাদের যুগাবতার পরমপুরুষ শ্রী রামকৃষ্ণ দেবের শুভ জন্মতিথি। এই রামকৃষ্ণ সেবক সংঘ আজকে 8 বছরের পদার্পণ করেছে। দীর্ঘদিন ধরে নানান রকম সেবামূলক, ধর্মমূলক, শিক্ষামূলক অনুষ্ঠান করে এসছে। আজকে সকাল থেকেই শুরু হয়েছে, ভোর 5টা থেকে মঙ্গলারতি দিয়ে আমাদের অনুষ্ঠান শুরু হয়েছে। তারপর আস্তে আস্তে গান, পাঠ, বক্তৃতা চলছে। এরপর এখন পুজো ভোগ নিবেদন হবে। শ্রী শ্রী রামকৃষ্ণ দেবের 191তম আবির্ভাব দিবস কলকাতার বেলুর মঠ, কামারপুকুর, জয়রামবাটি সহ একাধিক জায়গায় মর্যাদার সঙ্গে পালন হলো এই দিনটি। হুগলির বাঁশবেড়িয়া কুণ্ডুগলি রামকৃষ্ণ বিবেকানন্দ আশ্রমে এদিন ঠাকুর শ্রী রামকৃষ্ণ দেবের আবির্ভাব দিবস পালন করা হয়। ভোর থেকেই মঙ্গলারতির মধ্য দিয়ে পূজার্চনা, হোমযজ্ঞ সহ সারাদিন ব্যাপী নানান ধর্মীয় অনুষ্ঠানের আয়োজন করা হয়েছিল। শুধু বাঁশবেড়িয়ায় নয়, জেলা সহ জেলার বিভিন্ন জায়গা থেকে ভক্তরা এই আশ্রমে আসেন। সবশেষে দুপুরে ভক্তদের বসিয়ে ভোগ প্রসাদ খাওয়ানোর ব্যবস্থা করা হয়। সবশেষে এই আশ্রমের মহারাজ কি বলছেন এদিনের গুরুত্ব সম্পর্কে শুনুন। ওম স্থাপকায় চ ধর্মস্য সর্বধর্ম স্বরূপিণে অবতার বরিষ্ঠায় শ্রীরামকৃষ্ণায় তে নমঃ। আজ অবতার বরিষ্ঠায় ভগবান শ্রীরামকৃষ্ণ দেবের 191তম শুভ জন্মতিথি উৎসব। বাঁশবেড়িয়া শ্রীরামকৃষ্ণ আশ্রমের সকাল থেকে মঙ্গলারতির মাধ্যম দিয়ে বিশ্বের মঙ্গলের জন্য বৈদিক চ্যান্টিং মন্ত্র এবং গীতা পাঠের মাধ্যম দিয়ে ঠাকুরের বিশেষ পুজো, এখন নরনারায়ণ সেবা, ভক্তিগীতির মাধ্যম দিয়ে ভগবান শ্রীরামকৃষ্ণ দেবের শুভ জন্মতিথি উৎসব পালিত হলো বাঁশবেড়িয়া শ্রীরামকৃষ্ণ বিবেকানন্দ আশ্রমে। ঠাকুর ভগবান শ্রীরামকৃষ্ণ দেবের কাছে প্রার্থনা করি, বিশ্বের প্রত্যেকটি মানুষ আনন্দে থাকুক, সুখে থাকুক। ভগবান শ্রীরামকৃষ্ণ চেয়েছিলেন প্রত্যেকটি মানুষ ঈশ্বর লাভ করুক। বর্তমান পরিস্থিতিতে তিনি সকলের আদর্শ হওয়া উচিত। সব ধর্মের সমন্বয়ের কথা বলে গেছেন তিনি হলেন যোগাবতার শ্রী রামকৃষ্ণ পরমহংসদেব। আজ সেই যোগাবতারের 191তম পূর্ণ আবির্ভাব তিথি। উল্লেখ্য, আজকের দিনটি আরো গুরুত্বপূর্ণ। আজ থেকেই ইসলাম ধর্মপ্রাণ মানুষেরা রমজান মাসের ব্রত পালন করছেন। এই 19শে ফেব্রুয়ারিতে স্বামী বিবেকানন্দ শিকাগো বক্তৃতার পর ফিরে এসেছিলেন এই বাংলায়। তার সেই ফেরা নিয়ে তখন যুব সমাজে কি উন্মাদনা। রামকৃষ্ণ দেবের জন্মতিথি উপলক্ষে সারা বিশ্বের বিভিন্ন অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। রামকৃষ্ণ ভাবাদর্শে সংঘগুলিতে মঙ্গলারতির মধ্য দিয়ে সারাদিন ব্যাপী অনুষ্ঠানের সূচনা হয়। চুচুড়া, হুগলি জেলা শ্রীরামকৃষ্ণ সেবা সংঘ, শ্রীরামকৃষ্ণ ভক্ত অনুরাগী সংঘ, ইমামবাজার শ্রী শ্রী রামকৃষ্ণ ভক্ত সংঘ সহ বিভিন্ন প্রতিষ্ঠানে বিশেষ পুজোপাঠ, ভক্তিমূলক সঙ্গীত ও ভক্ত সেবার মধ্য দিয়ে এই দিনটি উদযাপিত হয়। আজ যুগাবতার শ্রী শ্রী রামকৃষ্ণ পরমহংসদেবের 191তম পূর্ণ আবির্ভাব তিথি। আজকের এই দিনটি ভীষণ গুরুত্বপূর্ণ অনেকভাবে। ঠাকুর যে সর্বধর্ম সমন্বয়ের কথা বলে গেছেন, তারই দেখানো পথে আজকে আমাদেরই আর এক সম্প্রদায় মুসলিম ধর্মের রোজা শুরু হয়েছে। ঠাকুর ইসলাম ধর্মেও কিন্তু আরাধনা করেছিলেন। তো খুব ভালো লাগছে আজকের এই যখন আমাদের দেশে একটা জাতিগত ভেদাভেদি সৃষ্টি হচ্ছে, তখন ঠাকুরের জন্মদিনে এইরকম দুই সম্প্রদায়ের দুটি উৎসব আমরা একসঙ্গে পালন করছি। আরও একটি দিক দিয়ে আজকের দিনটি গুরুত্বপূর্ণ। স্বামী বিবেকানন্দ শিকাগো বক্তৃতার পর প্রথম আজকের দিনেই কলকাতার মাটিতে পা রেখেছিলেন। বজবজ স্টেশন থেকে তাকে সেই সময়কার ছাত্র যুবরা সম্বর্ধনা দিয়ে ঘোড়ার গাড়ি করে নিয়ে এসেছিলেন
এবং উৎসাহিত ছেলে পুলেরা ঘোড়া খুলে দিয়ে পরবর্তী সময়ে নিজেরা কাঁধে করে তাদের প্রিয় স্বামীজিকে টানতে টানতে নিয়ে এসেছে। ব্যুরো রিপোর্ট LMCL নিউজ। বিধানসভা নির্বাচনকে পাখি চোখ করে রাজনৈতিক দলগুলি সংগঠনকে আরো চাঙ্গা করতে নানান সিদ্ধান্ত গ্রহণ করেছে। এদিন মগরার হুগলি জেলা নমশূদ্র উদ্বাস্তু সেলের নতুন কমিটি গঠন। সামনেই বিধানসভা ভোট, আর এই বিধানসভার ভোটকে পাখির চোখ করে সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের বিভিন্ন শাখা সংগঠনকে আরো শক্তিশালী করছে। ঠিক সেরকমই পশ্চিমবঙ্গ রাজ্য তৃণমূল কংগ্রেস নমশূদ্র ও উদ্বাস্তু সেলের নতুন হুগলি জেলা কমিটি ঘোষণা করা হলো মগরা দলীয় কার্যালয়ে। পাশাপাশি এক কর্মী সভাও অনুষ্ঠিত হয়। মগরা 1 নম্বর অঞ্চল তৃণমূল কংগ্রেসের কার্যালয়ে এক কর্মী সভার আয়োজন করা হয়। কর্মী সভা শেষে নমশূদ্র উদ্বাস্তু সেলের হুগলি জেলার নতুন কমিটি ঘোষণা করা হয় এক সাংবাদিক সম্মেলনের মধ্য দিয়ে। উপস্থিত ছিলেন হুগলি জেলার সভাপতি ডাক্তার অসীম কুমার রায়, মগরা 1 নম্বর গ্রাম পঞ্চায়েতের প্রধান বৈশাখী বাগ, উপপ্রধান রঘুনাথ ভৌমিক সহ স্থানীয় তৃণমূল নেতৃত্বরা। উপস্থিত সকলেই একে একে বক্তব্য রাখেন। আমাদের যারা পিছিয়ে পড়া মানুষ, নমশূদ্র উদ্বাস্তু সমস্ত জেলাব্যাপী যে সমস্ত নেতৃত্ব কাজ করেছে, প্রতিনিয়ত পিছিয়ে পড়া মানুষের অভাব অভিযোগের কথা শুনে উচ্চ নেতৃত্বের কাছে পৌঁছে দিয়েছে, তাদের নিয়েই আমাদের এক জায়গায় একটা পূর্ণাঙ্গ কমিটি আমরা গঠন করেছি। হ্যাঁ ছিল, এবং উদ্বাস্তু সেল সেইভাবে আবার কাজ করছে। সামনে 2026 আমাদের দিদিকে আবার চতুর্থবারের জন্য মুখ্যমন্ত্রী হিসেবে পাওয়ার জন্য আমরা পিছিয়ে পড়া জনজাতির যে সংগঠন নমশূদ্র উদ্বাস্তু সেল সর্বক্রমে সর্বস্তরে আন্দোলন করে এবং মানুষকে বুঝিয়ে যাতে কোনো মনোবাদী সরকার আমাদের বাংলাকে দখল করতে না পারে সেদিকে সচেষ্ট থাকব, এবং দিদিকে চতুর্থবারের জন্য আবার আমরা মুখ্যমন্ত্রীর আকারে ফিরিয়ে নিয়ে আসতে চাই, এটাই আমাদের অঙ্গীকার। রাজেশ দেবনাথের রিপোর্ট, LMCL নিউজ। এখন আসবো আজকের আবহাওয়ার খবরে। আজকে দিনের সর্বোচ্চ তাপমাত্রা ছিল 30 ডিগ্রি সেলসিয়াস, সর্বনিম্ন 28 ডিগ্রি সেলসিয়াস। বাতাসে আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ 31%। এখনকার মতো LMCL নিউজ এই পর্যন্তই। LMCL নিউজ দেখুন সিটি কেবিলে 319 নম্বর চ্যানেলে সন্ধ্যে 7টা, রাত্রি 11টা, পরের দিন সকাল 9:30